শিশু থেকে বৃদ্ধ চকলেট পছন্দ করে না এমন কেউ কি আছে? উৎসব উদযাপন, ভালোবাসার মানুষকে উপহার দেওয়া, সন্তানের মুখে হাসি ফোটানো কিংবা যে কোনো আয়োজনের পুরস্কার হিসেবে আদান প্রদান হয় হরেক রকমের চকলেট। মজাদার এই খাবারটি তৈরির মূল উপাদান হলো কোকোয়া, যা শতাব্দীর পর শতাব্দী ধরে মিষ্টি এক আবেশে ভরে তুলেছে মানুষের জীবন। গবেষণায় দেখা গেছে প্রাচীন মায়া সভ্যতায় চকলেট পাউডার দৌড়ানোর সহায়ক হিসেবে ব্যবহৃত হতো। তাদের মতে চকলেট খেলেই নাকি বেশি দৌড়ানো যেত। এবং গত দশকে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন চকলেটে থাকা কিছু রাসায়নিক পদার্থ ডায়রিয়া নিরাময়েও সহায়ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জন্মদিনের কেক, চায়ের আড্ডা বা শুধুই খাওয়ার আনন্দে চকলেটের চাহিদা সর্বজনীন। তবে আশ্চর্যজনক হলেও সত্য যে চকলেটগুলো আমরা প্রতিদিন খাই তার অনেকটাই আসল কোকো থেকে তৈরি নয়। বিশ্বের সবচেয়ে বড় কোকো উৎপাদনকারী দেশ হলো ঘানা ও আইভরি কোস্ট, কিন্তু অস্বাভাবিক তাপমাত্রা এবং অনিয়মিত বৃষ্টিপাতের কারণে কোকোর উৎপাদন মারাত্মকভাবে কমে গেছে। জলবায়ু পরিবর্তনের এই প্রভাব সরবরাহকে সীমিত করেছে, ফলে চকলেট ও কোকো পাউডারের দাম বেড়েছে। 2025 সালের জানুয়ারিতে কোকোর দাম প্রতি কেজি প্রায় $11 পৌঁছে যায়, যা ইতিহাসের সর্বোচ্চ দাম। এটি কেবল আন্তর্জাতিক বাজারে নয়, আমাদের দেশেও চকলেটের দামে বিশাল প্রভাব ফেলেছে। 2025 সালে কোকোর বাজারে সাময়িকভাবে হ্রাস লক্ষ্য করা গেছে, যা মূলত শিল্প চাহিদার হ্রাসের কারণে। জেপি মর্গান গ্লোবাল রিসার্চের প্রতিবেদনে বলা হয়েছে ইউরোপে কোকো গ্রাইন্ডিং গত বছরের তুলনায় 7.2% কমেছে, এশিয়ায় 16% এবং উত্তর আমেরিকায় 2.8% হ্রাস পেয়েছে। গত বছরের শেষ প্রান্তে কোকো দামের উত্থান শিল্পে চাহিদা হ্রাসের প্রভাব ফেলেছে। উচ্চ উৎপাদন খরচ এবং সীমিত কোকো সরবরাহ শিল্পের কার্যক্রমকে প্রভাবিত করেছে। অর্থাৎ কোকোর উত্থানশীল দাম এবং সরবরাহের সীমাবদ্ধতা শিল্পের ক্রিয়াকলাপে ব্যাঘাত সৃষ্টি করেছে, যা চাহিদা কমানোর প্রধান কারণ হিসেবে কাজ করছে। তবে আগামী 2025-26 মৌসুমে বাজারে কিছুটা ইতিবাচক পরিবর্তনের আশা করা যাচ্ছে। আবহাওয়া যদি সহায়ক হয় এবং ইকুয়াদরের নতুন কোকো গাছ পরিপক্ক হয়, তবে উৎপাদন বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষত পশ্চিম আফ্রিকায় বৃষ্টিপাত বৃদ্ধি ফসলের ফলন বাড়াতে সাহায্য করতে পারে। জেপি মর্গান মনে করছে মাঝারি মেয়াদে কোকোর দাম প্রায় $6,000 প্রতি টন স্থিতিশীল থাকতে পারে, যা বাজারে ভারসাম্য আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চকলেট প্রস্তুতকারকরা কোকোর দাম বৃদ্ধির প্রভাব মোকাবেলা করতে নানা ধরনের কৌশল গ্রহণ করছেন। মূলত কোকোর উচ্চ খরচ ভোক্তাদের ওপর চাপিয়ে দিচ্ছে, যার ফলে খুচরা বাজারে চকলেটের দাম বেড়ে গেছে। এর প্রভাব সরাসরি বিক্রিতে পড়ছে। এ বিষয়ে জেপি মর্গানের সেলিন পেনুতি বলেন, দামের বৃদ্ধির কারণে বিক্রয় ভলিউম কমেছে, প্রাইভেট লেভেলে চাহিদায় অংশগ্রহণ বেড়েছে এবং প্রিমিয়াম সেগমেন্ট সম্প্রসারণ করছে। অর্থাৎ ভোক্তারা দাম সংবেদনশীল হওয়ার কারণে বিকল্প পণ্য বা প্রাইভেট লেভেল চকলেটের দিকে ঝুঁকছে। তবে প্রিমিয়াম চকলেটের বাজার কিছুটা সম্প্রসারিত হচ্ছে। চকলেট প্রস্তুতকারকদের মধ্যে ম্যাকভিটিস এর উদাহরণ বিশেষভাবে উল্লেখযোগ্য। তাদের ক্লাব এবং পেঙ্গুইন বিস্কুটের কোকোর পরিমাণ এত কমিয়ে আনা হয়েছে যে এগুলো এখন আর পূর্ণ চকলেট বলা যায় না, এগুলোকে কেবল চকলেট ফ্লেভার হিসেবে বর্ণনা করা হচ্ছে। কোম্পানিটি জানিয়েছে নতুন কোটিংয়ে কিছু কোকো থাকলেও এটি পূর্ণ চকলেট নয়। সংবেদন পরীক্ষা অনুযায়ী নতুন কোটিংয়ের স্বাদ আগের মতোই ভালো। একইভাবে যদি আমরা লক্ষ্য করি, নেসলে জানিয়েছে কিটক্যাট হোয়াইট এবং ম্যাকভার্স হোয়াইট ডাইজেস্টিভসে এখন আর হোয়াইট চকলেট হিসেবে বাজারজাত করা যাবে না, কারণ এই পণ্যগুলোতে 20% কোকো বাটার নেই। কোম্পানির কৌশল হলো গ্রাহকদের ওপর অতিরিক্ত খরচ চাপানো এড়ানো এবং একই সময়ে চকলেটের স্বাদ ও মানও কিন্তু বজায় রাখা। এই পদক্ষেপগুলি চকলেট প্রস্তুতকারকদের ক্রমবর্ধমান কোকো খরচ সামলানোর পাশাপাশি বাজারে মূল্য স্থিতিশীল রাখার প্রয়াসের অংশ। তবে ভোক্তাদের জন্য এর প্রভাব হলো চকলেটের আসল কোকোর স্বাদ কিছুটা সীমিত হলেও দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে। আজ আমরা যখন চকলেট বা কোকো পাউডার ব্যবহার করি, তখন আমাদের মনে রাখতে হবে এগুলো কি সত্যিকারের কোকো থেকে এসেছে নাকি কেবল কোকোর স্বাদ অনুযায়ী তৈরি। কোকো বিনের উৎপাদন কমে যাওয়ায়
চকলেট এবং কোকো পাউডার দুষ্প্রাপ্য হয়ে উঠেছে এবং এর দামও বেড়ে গেছে। যদিও সাময়িকভাবে কিছু সময়ের জন্য দাম কমতে পারে, দীর্ঘমেয়াদে এটি উচ্চ পর্যায়ে থাকা অব্যবহৃত থাকতে পারে। উৎপাদন যথাযথভাবে বৃদ্ধি না হওয়া পর্যন্ত চকলেট এবং কোকো পাউডারের দাম সংবেদনশীল থাকবে। এর ফলে ভোক্তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক চ্যালেঞ্জ হিসেবে উদ্ভূত হচ্ছে। সুতরাং চকলেট খাওয়ার সিদ্ধান্ত এখন সরাসরি কোকো বাজারের সরবরাহ ও চাহিদার ভারসাম্যের ওপর নির্ভর করছে এবং এটি আমাদের দৈনন্দিন জীবন ও বাজেটকেও প্রভাবিত করতে পারে।